এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়া এই লোকটা তো আপনি আনতেই পারতেন না। এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার। এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে, কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে সরকারের মধ্য থেকে রাসেল ভাইপার পোষা হয়, পুষে ছেড়ে দেয়া হয়। এই সরকার বিব্রত হয়, লজ্জিত হয়, ওটুকু ন্যূনতম সেন্স তাদের আছে বলে আমি একেবারেই বিশ্বাস করি না। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম শুনবেন। শিরোনামে বর্তমানে আজকে বাংলাদেশের যে ভাইরাল ব্যক্তি এবং বাংলাদেশের যে খুব একটি অনিষ্ট পুত্র জাইদুর রহমান, এই জাইদুর রহমান উনি অনেক কথা বলেছেন আমাদের দেশকে নিয়ে, আমাদের এই আওয়ামী লীগ সরকারকে নিয়ে, এবং ব্যারিস্টার সুমনের কথার প্রতি উত্তরে উনি বলেছেন, ব্যারিস্টার সুমন বলেছিলেন যে বাংলাদেশে গোখরা সাপ বাংলাদেশে বর্তমানে রাসেল ভাইপার চলে এসেছে এবং রাসেল ভাইপার বাংলাদেশে সরকার নিধন করতে পারছে না এবং এটা বেজি ধরতে পারছে না। বাংলাদেশে রাসেল ভাইপারকে আওয়ামী লীগ সরকার জন্ম দিয়েছে, এই কথাটা বলছেন। বর্তমানে বাংলাদেশে এই যে আমাদের এই সমস্ত রীতিনীতিগুলা আসলে কতটুকু যুক্তিগতা, যে এই যুক্তিগতা নিয়ে আমরা যে মানুষ, যে দেশে আমরা বসবাস করছি, এই দেশে এই ধরনের মানুষ জন্ম কে কারা দিচ্ছে উনি প্রমাণ করে দিয়েছে। চলুন আমরা শুনি। সরকারের মধ্য থেকে রাসেল ভাইপার পোষা হয়, পুষে ছেড়ে দেয়া হয়। এই সরকার বিব্রত হয়, লজ্জিত হয়, ওটুকু ন্যূনতম সেন্স তাদের আছে বলে আমি একেবারেই বিশ্বাস করি না। জনাব সুমনের যে উক্তিটা দিয়ে আপনি শুরু করেছেন আমি সেই জায়গায় আসি, সেটা দিয়ে জবাবটা আরো স্পষ্টভাবে দেওয়া যাবে। এই ভদ্রলোক, জনাব সুমনের কথা বলছি, এক ধরনের খুব সাধারণ ডেমাগগেরি, স্টান্টবাজি করেন। উদাহরণ দিই, রাসেল ভাইপার আছে, ধরার ওঝা নেই। মানে উনি যদি রাজনীতি করে থাকেন, এটা তো ওনার দল, উনি স্পষ্টভাবেই বলেন যে উনি আওয়ামী লীগ করেন। উনি নমিনেশন নৌকার চেয়েছিলেন, পান নাই, তারপর উনি স্বতন্ত্র হয়ে নির্বাচিত, উনি যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন। আমি যদি বলি পাল্টা কথা, সরকারের মধ্য থেকে রাসেল ভাইপার পোষা হয়, পুষে ছেড়ে দেয়া হয়। কারণ ওই রাসেল ভাইপাররা মানুষকে যাতে কামড় দেয়, কাটে কাকে, যারা তার ক্ষমতার মধ্যে সমস্যা তৈরি করে, তাকে ও আক্রমণ করে, তাকেও ছোবল দেয়, ছোবল দিয়ে সাইজ করে, এবং সেই কারণেই রাসেল ভাইপারগুলো পোষা হয়েছিল। Isn't it? আমরা যারা বেনজিরের কথা আমি অনেকবার বলেছি, যখন প্রথম আমাদের সামনে এসেছিল, একটা দেশের পুলিশ চিফ কি করছেন না করছেন ইশতিয়াক ভাই অনেক ভালো জানবেন। এটার গোয়েন্দা তথ্য সরকারের কাছে থাকতে হবে। উনি কোনো খারাপ কিছু না করলেও এই পোস্টটা এতই গুরুত্বপূর্ণ পোস্ট, তার পেছনে প্রচুর গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে। উনি কি করেছেন, কি সম্পদ অর্জন করেছেন। উনি গোপালগঞ্জে, এই যে সুমন এখন খুব আফসোস করে বলেন যে আরেকটু হলেই বঙ্গবন্ধুর মাজারে তার জমির উপর দিয়ে যেতে হতো, ইত্যাদি ইত্যাদি বলছেন, অথচ সরকারি তথ্য জানে। তিনি হিন্দুদেরকে উচ্ছেদ করছেন ওখান থেকে অলমোস্ট এই শত শত বা বিঘা জমির মধ্যে, সব তথ্য জানার পরও কেন হয়নি? সুতরাং আমি বলছি, জনাব সুমন জানেন না তা না, কারণ উনি আওয়ামী লীগ করেন, তো দিনের শেষে ওনাকে আবার একটু সচেতন এমপি এক ধরনের মুখোশ ধরতে হয়। ইশতিয়াক ভাই বললেন উনি দুদকে গেছেন। উনি কি এস আলমকে নিয়ে দুদকে গেছেন? জনাব বেনজিরকে নিয়ে তথ্য যখন পত্রিকায় আসলো, ওনার মনে হলো যাওয়া দরকার আছে। এস আলমকে নিয়ে $1 বিলিয়ন পাচারের তথ্য ডেইলি স্টারে আসে নাই? আসছে। জনাব আজিজকে নিয়ে তথ্য আসে নাই? মানব জমিনে প্রত্যেকটা দাগ নম্বর সহ উল্লেখ করা হয়েছে, কিন্তু জাস্ট ঢালাও অভিযোগ না, ওনার এত বিঘা এরকম না, কোনখানে কোন মৌজায় কত দাগে কত কিছু আছে, একটা পত্রিকায় খুব স্পেসিফিকলি ওই তথ্য আসছে। গেছেন উনি ওখানে? তার মানে আসলে বেনজিরকে ক্ষেত্রে ওনাকে যেতে বলা হয়েছিল। ইট ওয়াজ আ স্টান্ট, আই রিপিট। কোনো কারণে বেনজিরকে এই কাজটা করতে চেষ্টা করার সরকারের দিক থেকে হয়েছে। ইটস এ ডিফারেন্ট ডিসকাশন। তাহলে যে কথাটা আমরা আসছিলাম, সরকার আসলে বিব্রত, লজ্জিত কিছু না, কারণ সরকার নিজে এগুলো করছে। আমি কেন এগুলো করে, ইশতিয়াক ভাই বলছেন যে তারা নিজেরাই এখন দেশের মালিক মনে করেন, ট্রুলি তাই। আমরা মানে প্রজা টোজাও নেই, ভালো রাজার অধীনে প্রজারাও আমাদের যেতে ভালো থাকে। আমরা কৃতদাসের মতো পরিণত হয়েছি। কৃতদাস হিসেবে দেখেন আপনি প্রচুর, মানে সার্চ করলে প্রচুর পাবেন। ম্যাজিস্ট্রেট ইউএনওকে মানে ভাই বলেছে কেন, পিটিয়েছেন, আপনাকে ভাই বলা যাবে না।
আরে ইউএনও নির্বাচিত পৌরসভা মেয়রকে তুই তাহার করে গালিগালাজ করছিস। আমার কাছে অডিও আছে। তো তাহলে খেয়াল করেন ওনাদের ওই জায়গাটা, তো ওই জায়গাটা ওনারা গেলেন কেন? একটা কথা একটু খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমরা যেই ধরনের দেশ চালাই, ব্রিটিশ যে সিস্টেমের, আমাদের এখানে প্রশাসন একটা গুরুত্বপূর্ণ জায়গা, পুলিশও খুব গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের মূল দাবির জায়গাটা হচ্ছে তাদের যে জুডিসডিকশন আছে, তাদের যে দায়িত্বের চৌহদ দিয়ে আছে, ওরা এক পা বাইরে তারা যাবেন না। আপনি কি ইউএনওদেরকে, মানে উপজেলা চেয়ারম্যান যারা আপনার দলের লোকজন, তাদেরকে অপ্রেস করে করে তাদের অধীনে দেন নাই? তাদেরকে ছড়ি ঘোরাতে দিয়েছেন তো। একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তারা যখন ক্লেম করে যে আমরা ক্ষমতায় রেখেছি, আমি রাসেলস ভাইপার হয়ে আমি বিরোধী দলকে দংশন করেছি, তাকে শেষ করে দিয়েছি, সো আমার তো একটা ট্রেড অফ লাগবে, আমি কেন এই কাজটা করব? ট্রেড অফ হচ্ছে আমি চোখ বন্ধ করে থাকবো, তোমরা যা ইচ্ছা তাই করো। এক্স্যাক্টলি তাই হলো। ধরুন মতিউরের কথা, উনি এই পরিমাণ টাকা, এবং উনি অন রেকর্ড বলছেন, ওনার একটা ইন্টারভিউ আছে, শেয়ার বাজারে কারসাজি করেছেন। উনি যেভাবে শেয়ার বাজার থেকে টাকা উত্তোলন করেছেন, এটা একটা কারসাজি। এত সময় নেই, নাহলে ধরে ধরে বলতাম, আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। ওটা উনি বুক ফুলিয়ে বলছেন। এবং এমন নৈতিকতার মানের একজন মানুষ ওখানে আছেন যিনি তার নিজের সন্তানের পরিচয়কে, বায়োলজিক্যাল পিতা অস্বীকার করেন। সো দিস আর দ্য পিপল ইন ফ্যাক্ট। এবং উনি এসে আবার কথা বলেন এখানে, এবং উনি পালিয়ে যেতে পারেন। পালিয়ে যেতে আসলে দেয়া হয় জানেন, আমি মনে করি কারণ হলো এনারা ধরা পড়বেন, কারণ উনি যে এত শত শত কোটি টাকা বানিয়েছেন, এটার বেনিফিট আরো বহু দিকে বহু ছাড় দিয়েছেন, সব তো আসবে। এদেরকে ট্রায়ালে নিলে সমস্যা কোথায়? পিকে হালদার বাংলাদেশে ফিরতে চেয়েছিল, তো আনা হবে না, আপনি নিশ্চিত থাকেন। কারণ পিকে হালদার যে টাকা মেরে দিয়েছে, সেটা কিভাবে মেরেছে, সেটা কার সাথে যোগ সাজস, কিভাবে কে কে হিস্সা পেয়েছে, এজন্য বারবার বলছি রাসেলস ভাইপার থেকে পোষা হয়, ওর থেকে বেনিফিট পাওয়া যায়। সুতরাং সরকারের। এদিকে ডাক্তার জাহিদুর রহমান উনি আরও বলেছেন যে বক্তব্যগুলোর মাঝখানে, ওনার কথাগুলোর মাঝখানে অনেকই যুক্তি আছে। যেই যুক্তির সূত্র ধরে উনি প্রথমত যে কথাটা বলেছে যে এই সরকার রাসেল ভাইপার জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন, কিন্তু এর সূত্র উল্টা। ব্যারিস্টার সুমন বলছেন রাসেল ভাইপার জন্ম হয়েছে, কিন্তু বেজি আছে, সেই বেজি রাসেল ভাইপারকে ধরতে পারছে না। তো এমন বেজি হতে হবে সেই বেজি, তাহলে কি ব্যারিস্টার সুমনই সেই বেজি হতে চলেছে নাকি? এই উল্টা প্রশ্নের উত্তরে ব্যারিস্টার সুমন নিজেকেই পরাজিত হয়ে যাবেন। তবে এই ডক্টর খায়রুল জাহিদের কথায় যা বোঝা যায় যে ব্যারিস্টার সুমন তো আওয়ামী লীগের লোক, তাহলে ব্যারিস্টার সুমন যদি আওয়ামী লীগের লোক হয়ে থাকে, তাহলে তার এই সমস্ত মন্তব্য কতটুকু কাজে লাগে জানেন? তারা রাতের বেলা সবাই আওয়ামী লীগ হয়ে যায়, দিনের বেলা বক্তৃতা দেয়। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কাছে চলে যাই, তাহলে বুঝতে পারবো কি করে। এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল, ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না। এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায়, এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আরে আমরা বঙ্গবন্ধুর খুনিরে আনতে পারি না, আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে? এইটা একটা বড় সমস্যা। টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আরেকটা জিনিস, এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে। মাননীয় স্পিকার, এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে, প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলো কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান, একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই। আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল, ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না। ছাগলের কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক বাইরে 1 মিনিট আপনার বরাবর অ্যাপ্লিকেশন আছে, আমি 247 ইনভোক করতেছি। এখানে 247 হচ্ছে কি আমার বিরুদ্ধে, এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য, আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখন আছেন আপনারা বেনজির কাণ্ড, মাননীয় সাবেক আইজিপি, উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানলো না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল,
আর কিছুদিন সুযোগ পাইলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না মাননীয় স্পিকার। এখন আপনারা কালো টাকা সাদা করবেন, আমার কোনো অসুবিধা নাই। যদি মনে করেন টাকা রয়ে গেছে, কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে, এটারে সাদা করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায়, আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার যারা, তাদের টাকাও যদি সাদা হয়, তাহলে এই দেশে সময় শেষ, 1 মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার, এরপর আমি বলতে চাই, মাননীয়, আমি সিলেটের মানুষ। আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই, একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন। আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না, এইরকম 22-এর বন্যা, 24-এ বন্যা, আমরা একেবারে দেবে গেছি পানির নিচে। মাননীয় স্পিকার, এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে, এইটা দেখতে হবে। মাননীয় স্পিকার, অনেকে সন্দেহ করে মিঠামইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ। এদিকে আপনারা বর্তমানে বিশেষ করে ডক্টর জাহিদুর এবং ব্যারিস্টার সুমনের সমস্ত বক্তব্য শুনেছেন আপনারা। ব্যারিস্টার সুমন সংসদ পুরা গরম করে ফেলেছেন। ডক্টর জাহিদুর রহমান উনিও এই কথাগুলোর প্রত্যুত্তরে উনি টকশোতে এই ধরনের আলোচনা করেছেন, ব্যারিস্টার সুমনকে সমালোচনা করেছেন। আসলে ব্যারিস্টার সুমনের কথাগুলোর সঙ্গে ডক্টর জাহিদুর রহমানের কতটুকু যুক্তিগত আছে কথাগুলোর মাঝে, যে উনি এইভাবে তাচ্ছতিচ্ছ করে একটা কথা বলে ছেড়ে দেয় টকশোতে, নাকি তার কথায় সঠিকভাবে যুক্তি আছে, যেটা আমার আপনার জানা খুবই প্রয়োজন। ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু যুক্তিগতার সঙ্গে বলেছেন। ব্যারিস্টার সুমন সত্যি কথাগুলোই বলেছেন যে বাংলাদেশে রাসেল ভাইপার জন্ম হয়েছে, অর্থাৎ ছাগল, এই ছাগল প্রমাণ করেছে 15 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার সম্পদ করেছে এই মতিউর। এটা কতটুকু যুক্তিগত।